হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তাই তো আবারও নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকের রেসিপি হলো কোয়াশের পিঠে। কোয়াশের পিঠে বানানো কিভাবে আমি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তো একটা কোয়াশ অবশ্যই লাগবে। আর এদিকে দেখো, কোয়াশটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম। আর কোয়াশটা কিন্তু চেলে বানাতে হবে, ভালো করে চেলে নিতে হবে একটা চালনিতে। আর দেখো আমি এদিকে ভালো করে চেলেও নিচ্ছি, আর এদিকে দেখো হয়েও গিয়েছে। আর জলটা কুয়াশে কিন্তু অনেকগুলো জল বেরিয়েছে, আর সেই জলগুলো কিন্তু চেপে চেপে মানে ঝরাতে হবে। আর এদিকে দেখো জল ঝরানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এদিকে দেখো একটু নারকেল কুড়া লাগবে, নারকেলটা কুড়িয়ে আমি গ্রাইন্ডে একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম। আর এদিকে দেখো চিনি দিয়েছি 1 বাটি, আর ময়দা 1/2 বাটি দিয়েছি, আর এদিকে দিয়েছি হলো সুজি 1/2 বাটি, আর হলো বেকিং পাউডার 1 চামচ, আর গুঁড়ো দুধ দিয়েছি 2 চামচ। আর ভালো করে মিশ্রণগুলো মেখে নিতে হবে। আর দেখো এদিকে ভালো করে না মাখলে কিন্তু এটা আবার ভালো হবে না। অনেকক্ষণ মেখে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢেকে নিয়েছি, কেননা সুজিটা তো একটু ফুলতে হবে। আর এদিকে দেখো ঢেকে নেওয়ার পরে আমি এদিকে কড়াতে তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম বড়াগুলো। আর এদিকে দেখো পিঠেটা কিন্তু বানাতে কিন্তু অনেক সোজা। তোমরা যদি আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করবে ঘরে। আর অনেক টেস্টিও হয় খেতে। আমি কিন্তু এ নিয়ে 2বার বানিয়েছি। আর যদি তোমরা কোয়াশ থাকে ঝটপট করে ঘরে বানিয়ে নাও আজকে এই রেসিপিটা। আর এদিকে দেখো পিঠেগুলো হয়েও গিয়েছে, খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, আর খেতেও কিন্তু মুচমুচে হয়েছিল।